সুন্দরবনের রায়মঙ্গল নদী বাঁধে ৩০০ ফুট চওড়া ফাটল আতঙ্কে গ্রামবাসী। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর গ্রামের রায়মঙ্গল নদীতে গতকাল গভীর রাতে ৩০০ ফুট বাঁধে ফাটল দেখা দিয়েছে। তা দেখে আতঙ্কিত গ্রামবাসী। ইতিমধ্যেই নদীর পাড়ে যেসব বাসিন্দারা বসবাস করতেন তাদেরকে অন্তরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করেছেন হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। যত দ্রুত বাঁধ মেরামত করা যায় সেই দিকে নজর দিয়েছেন প্রশাসন। গত 14 বছর আগেই নদী বাঁধের ওপর দিয়ে বয়ে গিয়েছিল আইলা ঝড়। সেই ঝড়ের তাণ্ডবে নদী বাঁধ কোনো রকমে দাঁড় করানো হয়েছিল। কিন্তু এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছেন, তারা বলছেন প্রতি বছর বিভিন্ন ধরনের সাইক্লোন দেখা যায়, তাই নদী বাঁধের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই বাঁধগুলি যদি কংক্রিটের করা না হয় তাহলে সারা জীবন ভোগ করতে হবে গ্রামবাসীদের। তাই তারা চাইছেন যত দ্রুত সম্ভব নদীর বাঁধগুলি পাকাপোক্ত করা হোক, তাহলে এই সমস্যা বারবার আর সমাধান করতে হবে না। এই ভাঙনগুলো উঠছে, হ্যাঁ, আমরা সবসময় ওই ঘর বাড়ি কখন ভেঙে যাচ্ছে, কখন বাঁধতে হচ্ছে, আমাদের তো কোনো জায়গায় যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মাঝে মাঝে যাই, মানে রাস্তার উপরে সবসময় হয়তো মাঝে মাঝে থাকতে হচ্ছে। আবার আমাদের পার্টি যারা আছে তারা সবসময় আমাদের মোটামুটি এখানে দেখাশুনো করছি এবং দেখছি। হ্যাঁ, আমরা সবসময় এই কালবৈশাখী ঝড়ে সবসময় আমরা আতঙ্কে পড়ে আছি। হ্যাঁ, আমাদের ভয়াবহ সবসময় আমাদের লেগেই আছে। হ্যাঁ, এটা হচ্ছে রায়মঙ্গল কোলাগাছি নদী। হ্যাঁ, আমার নাম কাঙাল মণ্ডল। একটা আতঙ্কে ভয়ে আছি। কেন? এই নদীর বাঁধে বাচ্চা কাচ্চা নিয়ে আছি, কত ভয়ে ভেঙে চিড়ে যাচ্ছে জায়গা। পেয়েছিলেন? না, কিচ্ছু পাইনি, ঘরটা কিছু পাইনি। এখন কোথায় যাবেন আপনারা? কোথায় থাকবেন? কোথায় যাবে এখন? কোনো জায়গা নেই। এই চিন্তা ভাবনা করতেছি এই ভেড়ির ধারে এখন বসে থাকতে হবে, কোথায় আর জায়গা টাকা নেই। কি চাইছেন সরকারের কাছে? সরকার কাছে বলেছি আমার একটা ঘর দাবি করেছি, একটা তো পেপার টেপার তাবু খাটানে জায়গা টাকা। কোথায় এটা? এটা রমাপুরি শিলবাড়ি ঘাট। কি নাম আপনার? শোভা মণ্ডল। মূলত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এটা একটা প্রাকৃতিক বিপর্যয়, যে নদী ভাঙনটা, এগুলো তো প্রকৃতির সঙ্গে তো লড়াই করে পারা যায় না। কিন্তু প্রকৃতি যেভাবে যখন এই আক্রমণ করে বা যেভাবে এভাবে আমাদের কাছে বিপর্যয় হিসেবে প্রকাশ পায়, তখন প্রশাসনিক লেভেল থেকে সেগুলোকে প্রতিকার করতে হয়। ওখানে যে সমস্ত মানুষগুলো বিপদাপন্ন হচ্ছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে আগামী দিনে তাদের উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে তাদের যে আর্থিক একটা দায়ভার বহন করতে হবে, সেই জায়গায় সরকার একটা বিশেষ ভূমিকা নিয়ে তাদের পাশে থাকছে। আর নদীমাত্রার থেকে আবার প্রতিকারে এই বিপর্যয় প্রতিকার করে মানুষকে যথাযথ নিরাপত্তা দেওয়ার ভূমিকায় থাকতে হয়। কিন্তু এই সময় নির্বাচন বিধি চলায় আমরা যথাযথভাবে যে কাজ করতে হয় সেটা অনেকটা তৎপরতার সঙ্গে করতে পারছি না ঠিকই, কিন্তু প্রশাসনকে সবটাই বলা হয়েছে, প্রশাসন সেইভাবে এগিয়ে আসছে। এখনও সেই ধরনের মারাত্মক বিপর্যয়ের মধ্যে ফেলতে পারেনি প্রকৃতি, সেটা যথাযথ হচ্ছে এবং স্থানীয় প্রশাসনও হাত গুটিয়ে বসে নেই। পঞ্চায়েত তারাও যথাযথ ভূমিকা নিয়ে যাতে মানুষ বিপদ মুক্ত থাকে সে চেষ্টা করা হচ্ছে এবং প্রশাসনকে সবটাই বলা হয়েছে যে নির্বাচন বিধির বাইরে থেকে প্রশাসনের যে দায়িত্ব পালন করা তারা সেটা দেখছে।